হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা স্কিন কেয়ার শেয়ার করবো। স্কিন কেয়ার বলতে লিপ কেয়ার। আমাদের শীতের সময় এই ঠোঁটটা ফেটে যায়, আর ফেটে দেখতে খুব বাজে লাগে আর খসখসেও হয়ে যায়। তো শীতের সময় যাতে ঠোঁটটা না ফাটে, নরম কোমল সফট থাকে আর দেখতেও একটু পিঙ্ক পিঙ্ক লাগে, তো সেই জন্য একটা লিপ বাম তৈরি করব এই গোলাপ ফুল দিয়ে। এই গোলাপ ফুল দিয়ে আজকে তৈরি করব লিপ বাম, আর এই গোলাপ ফুলের মতোই আমাদের ঠোঁটটা হয়ে উঠবে সফট। বন্ধুরা চলো এই গোলাপ ফুল দিয়ে আজকে কি করে আমরা লিপ বামটা তৈরি করি, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, লিপ বামটা তৈরি করার জন্য আমাদের লাগছে আজকে গোলাপ ফুল। তো বন্ধুরা, গোলাপ ফুল অনেকের বাড়িতেই হয়ে থাকে, এছাড়াও কিনতেও পাওয়া যায়। তো আমাদের লিপ বাম তৈরি করতে এতগুলো ফুল লাগবে না, আমার একটা বা দুটো ফুলেই হয়ে যাবে। তোমরা যতটুকু তৈরি করবে সেই অনুপাতে ফুল নিয়ে নেবে, একটা হলেও হবে, দুটো হলেও হবে, এছাড়া বেশি করেও তৈরি করতে পারো। তো এখানে আমি দুটো ফুল নিয়ে নেব, দুটো ফুল দিয়ে তৈরি করব। তোমাদের যদি বাড়িতে গাছ হয় তাহলে তো খুবই ভালো হয়, আর যদি বাড়িতে গাছ না থাকে তাহলে তোমরা কিনে আনতে পারো, খুব বেশি দামও হবে না, এক দুটো গোলাপ ফুল কিনে এনে বানিয়ে নিতে পারো। তো দেখো আমি দুটো ফুলের পাপড়ি খুলে এখানে নিয়ে নিলাম, আর ফুলগুলোকে এবার একটু ধুয়ে নিতে হবে, কেননা ফুলের মধ্যে অনেক সময় নোংরা ময়লা থাকেই। তো সেই জন্য একটু পরিষ্কার জল দিয়ে 1 থেকে 2 বার এটা ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ফুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলটা আলতো হাতে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ফুলটা ধুয়ে অবশ্যই জলটাকে ঝরিয়ে নিতে হবে, কেননা ফুলের মধ্যে জল থাকলে কিন্তু আমাদের লিপ বামটা ভালো হবে না। তো এই রোজ পিটেলসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা 1 থেকে 2 বার তোমরা ধুতে পারো। এবার দেখো একটা কিচেন টাওয়াল, সুতির কটন কাপড় বা যে কোনো কিছু নিতে পারো, তোমরা টাওয়াল নিতে পারো। তো এই কটন কাপড়টার উপরে আমি এই ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট এভাবে রেখে দিলেই এর থেকে জলটা চুষে নেবে এই কাপড়টা। এবার দেখো এই জলটার যখন চুষে নেবে তখন আলতো করে একটু কাপড়টা দিয়ে উপর দিয়েই করলেই এর জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। তারপর এটা দিয়ে আমরা তৈরি করব লিপ বাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফুলগুলো কিন্তু জল ঝরে গেছে। এখন এই ফুলগুলোর পাপড়িগুলোকে আমি নিয়ে নিচ্ছি তৈরি করার জন্য লিপ বাম। তো দেখো সুন্দরভাবে জলটা ঝরে গেছে। এখন এটাকে কি করতে হবে, লিপ বাম তৈরি করার জন্য আমাদেরকে করতে হবে এটা একটু থেতো করে নিতে হবে। এটা তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, নাইবা শিলপাটায়ও করতে পারো। আমি একটা ছোট্ট হামিলদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে নেব, এতে করে এর থেকে এর নির্যাসটা বা রসটা আমাদের দরকার। তো দেখো এটা 2-1 বার আমি এইভাবে একটু বেটে নেব, এতে করে এটা সুন্দর করে পেস্ট হয়ে যাবে। তো দেখো মিহি একটা পেস্ট হয়ে গেছে, খুব বেশি পেস্ট করার দরকার আমাদের নেই। তো দেখো কি সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। এখন যেটা করব, একটা পাত্র বসিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণের জল। জলটাকে ফুটে উঠতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এখানে তৈরি করে নেব লিপ বামটা। তো এখানে নিয়ে নিচ্ছি ভ্যাসলিন। তো বন্ধুরা আমরা নিয়ে নেব ভ্যাসলিন। তো এখানে নিয়ে নিচ্ছি ভ্যাসলিন, এখানে আমাদের 1 চামচ মতো ভ্যাসলিন লাগবে। আর নিয়ে নেব কোকোনাট অয়েল। বন্ধুরা কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, বিশেষ করে আমাদের ঠোঁট ফাটা কিন্তু শীতের সময় এই কোকোনাট অয়েলই আমাদের ঠোঁটটা ফাটা কমাতে সাহায্য করবে। এছাড়াও ভ্যাসলিন নিয়েছি, ভ্যাসলিন তো কত ভালো তোমরা জানোই। তবে শুধু ভ্যাসলিন লাগানোর থেকে এইভাবে তৈরি করে লাগালে এর উপকারিতাটা আরও বেশি পাবে, আর গোলাপ ফুল দিলে এর কালারটাও সুন্দর আসবে। এবার দেখো এই ভ্যাসলিন আর নারকেল তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এবার যেটা করব, এই ভ্যাসলিন আর নারকেল তেলটাকে আমি বসিয়ে দেব এই ফ্রাই প্যানটার ওপর। এটা ডাবল বয়েলিং সিস্টেমে করতে হবে। তো ভ্যাসলিন খুব তাড়াতাড়ি গলে যাবে গরম জলের মধ্যে দিলেই। তো এবার ভ্যাসলিনটা যখন গলে যাবে তখন একটু আঁচটা কমিয়ে এর মধ্যে আমি গোলাপ ফুলের পেস্টটা দিয়ে দেব। তো দেখো নারকেল তেল আর ভ্যাসলিনটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, গলে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলাপ ফুলের পাপড়িগুলো। তো এখানে আমার 2 চামচ মতো হয়েছে, তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চুলার আঁচটা কমিয়ে এটা কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট মতো একটু নেড়ে নেব, এতে করে ডাবল বয়েলিং সিস্টেমে লিপ বামটা তৈরি হয়ে যাবে।
তো এর গোলাপ ফুলের যে একটা কালার, লাল কালার, সেই কালারটা এই তেল বা ভ্যাসলিনের মধ্যে কিন্তু চলে আসবে। এবার এটা ভালো করে একটু নেড়ে মিক্স করে নিতে হবে এই জলের মধ্যেই। এটা যদি ডাইরেক্ট আমরা চুলায় দেই তাহলে কিন্তু এই ফুলের কালারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে কালারটা। সেই জন্য আমাদের ডাবল বয়েলিং সিস্টেমে এটা তৈরি করতে হবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নিয়ে এটা আমাদেরকে ছেঁকে নিতে হবে। এটার মধ্যে যেহেতু দানা দানা গোলাপ ফুলের পাপড়ি রয়েছে, সেই জন্য একটা খুব মিহি ছাঁকনি নিয়েছি আমি। এই স্ট্রেনারটার মধ্যে আমি এই জিনিসটাকে ছেঁকে নেব। ছেঁকে যে নির্যাসটা বের হবে সেটা দিয়েই তৈরি হবে আমাদের লিপ বাম। তো দেখো একটা চামচ দিয়ে আমি একটু প্রেস করে করে যাতে এর মধ্যে কালারটা চলে আসে। তো দেখো খুব সুন্দর। এখন কিন্তু একটু একটু করে ঠান্ডা হবে আর নারকেল তেলটা আর ভ্যাসলিনটা কিন্তু জমে যাবে। তো সুন্দর একটা কালারও এসছে। এখন এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা আমাদের লিপকে হেলদি রাখতে সাহায্য করবে। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে। একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের ঠোঁটটা হেলদি থাকবে, ফাটবে না আর সফট থাকবে। তো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এই ভিটামিন ই ক্যাপসুলটা বের করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে আমাদের ঠোঁটটা খুব সফট থাকবে আর ভালো থাকবে। তো এই জিনিসটার মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি মিশিয়ে দিয়েছি সুন্দর করে। তো দেখো একটা ঘন কনসিস্টেন্সি এসে গেছে। এখন আমি একটা ছোট্ট কৌটো নিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি খালি কৌটো থাকে তাহলে এই ধরনের একটা কৌটো নিয়ে নেবে। কৌটোর মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এবার এটা যদি ফ্রিজে যদি 10 মিনিটের জন্য রেখে দাও তাহলে কিন্তু পুরোপুরিভাবে জমে যাবে। বাইরে রাখলেও জমে যাবে, যেহেতু এখন শীতকাল, বাইরে রাখলেও এটা জমে যাবে। তো আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে আমার এই লিপ বামটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি বের করে নিয়ে আসলাম। দেখো লিপ বামটা একদম সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এটা আঙুল দিলেই কিন্তু আঙুলের মধ্যে উঠে আসবে, সফট হয়েছে। আর এর মধ্যে নারকেল তেল, ভেসলিন আর রয়েছে ভিটামিন ই ক্যাপসুল আর রোজ তো রয়েছে। এখন তোমরা এটা ঠোঁটের মধ্যে মেখে নেবে। দিনে যতবার তোমরা সময় পাও 2 থেকে 3 বার এটা লাগিয়ে নেবে। এতে করে তোমাদের ঠোঁটটা পিঙ্ক হবে আর ঠোঁটটা থাকবে নরম, কোমল ও সফট। এতে করে লিপটা যেমন ভালো থাকবে তেমনি তোমাদের ঠোঁটটা পিঙ্কও লাগবে। তোমরা এটা দিয়ে ঘরেও থাকতে পারো বা বাইরেও যেতে পারো। সবসময় আমাদের লিপস্টিক ইউজ করতে কিন্তু ভালো লাগে না, সব জায়গায় লিপস্টিক ইউজ করাও যায় না। সেক্ষেত্রে তোমরা এই লিপ বামটা ব্যবহার করতে পারো। রাতে এটা লাগিয়ে শুতেও পারো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।